এই গরমে আমার গাছপালাগুলো সব শেষ হয়ে গেল, আর বাঁচিয়ে রাখতে পারলাম না। পর্দা লাগিয়েও কোনো কিছু হলো না। আর সকাল থেকে রাত পর্যন্ত কী দেখি রান্নাবান্না করলাম, সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু মন মেজাজটা ভীষণ খারাপ। দেখতেই পারছো। চলো একটু জমিতে তোমাদেরকে দেখাই আমার জমিটার হালতটা কি হয়েছে এই গরমেতে। আর সহ্য হচ্ছে না, নিজেরাই যেমন জ্বলছি গরমেতে। দেখো আমার জবা গাছটার কি অবস্থা, দেখেছো? মরার ভেতরেই, প্রায় মরে যাবে যাবে ভাব হয়ে গেছে। অ্যালোভেরার গাছগুলো দেখো পুরো শুকানোর মতো হয়ে গেছে। কি আর করব, দেখো উপরে এই যে বিছনার চাদর লাগিয়ে লাগিয়ে রেখেছি, তাও কিন্তু কোনো হাল হচ্ছে না। আর পেঁপে গাছটা দেখো আমার ভীষণ কান্না পেয়ে যাচ্ছে। কলকাতা থেকে 8 বছরের বীজটা এনে আমি রেখেছিলাম, তাই এত বড় হয়ে গেছিলো। সবগুলো গাছই এরকম করে মারা যাচ্ছে। সত্যি আমার কান্না পেয়ে যাচ্ছে। এই দেখো এই গাছটাও পেঁপে ধরাও স্টার্ট হয়ে গেছিলো, তারপরে এই যে এই অবস্থা। পেঁপে তো হয়ইনি, সব পড়ে পড়ে ঝরে গেছে আর শুকিয়ে। আর এই যে দেখো গাছটাও শুকাতে শুরু করে দিয়েছে। আর উচ্ছে গাছটা তো দেখো একেবারে শেষ, গাছপালা আর কিছুই থাকছে না। আমার এত কান্না পাচ্ছে, যখনই আমি ওইদিকে যাচ্ছি আমার ভীষণ কান্না পেয়ে যাচ্ছে গাছপালাগুলো দেখে। এত জল দিয়ে এত যত্ন করে করে রেখেও গাছগুলো বাঁচাতে পারলাম না। তার কারণ আজকেও 48 ডিগ্রি চলছে। কি আর করব, আমার ভীষণ খারাপ লাগছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ভীষণ মন মেজাজ খারাপ। লঙ্কা গাছের অবস্থা দেখো পুরো শেষ। কয়েকদিন আগে কিন্তু সুন্দর দেখতে ছিল সব কিছু, আর এখন দেখো কি অবস্থা হয়ে গেছে। চলো বাড়ির দিকে চলে এসেছি। ছেলে এখনও আর কি ঘুমিয়ে আছে এদিকে। তা সত্যি গাছপালাগুলো দেখে আমার মনটা ভীষণ খুঁতখুঁতাচ্ছে। একেবারেই ভালো লাগছে না যে এত কষ্ট করে জল দিয়ে টিয়ে তাও কিন্তু বাঁচিয়ে রাখতে পারছি না, সব গাছ শেষ। তাই যে এখন কিছু সবজি টবজি কেটে নিয়েছি, আলু আর সয়াবিনের তরকারি করব। আর একটুখানি পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, আগের দিনকে বাজার থেকে নিয়ে এসেছিলো, সেটা একটু কেটেছি একটু ভাজি করার জন্য। তাই এই এখন গরমে তো ফিলহাল কিছু বেশি রান্না করছি না, তাই শুধু একটুখানি সয়াবিনের তরকারি আর এই পটল ভাজিটাই করব। এটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা দেখব কয়েকটা টমাটারও পড়ে আছে, আর আর কি ইও রয়েছে, কয়টা মোটা মোটা লঙ্কা রয়েছে, সেটা দিয়ে ভাবছিলাম একটুখানি লঙ্কা টমাটারের সবজি করে নেব। এখনকার সময় রান্না করতে আসা মানেই যুদ্ধ জয় করার মতন ব্যাপার হচ্ছে। এই যে এখন রান্না করছি পুরো ঘেমে ভিজে যাচ্ছি, কোনো কাজ করতে গেলেও এখন কিন্তু ঘাম হচ্ছে প্রচণ্ড। এই যে এই গরমে সেই কী যে বাজে একটা গরম। এখন তো সব জায়গাতেই গরম পড়ছে, কিন্তু সব জায়গায় একটুখানি বৃষ্টি বাসটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের এখানে তো কোনো ছিটে ফোঁটা কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না এখনও। তা একেবারে প্রচণ্ড গরম হচ্ছে। আর সেরকম দুপুরবেলা হলে লু চলছে। আজকাল আবার লু শুরু হয়ে গেছে, লুটা চলছে, সেই গরম হাওয়া, মানে হাওয়া ছাড়লে সেই হাওয়াতে আর থাকা যায় না, মুখ টুক জ্বলে যায়। আর দুপুরের দিকে আমাদের এখানে কিন্তু এখন কেউ বেরাচ্ছে না, সব ঘরের ভেতর কুলার চালিয়ে চালিয়ে আর কি সব বসে থাকছে, শুয়ে পড়ছে। কুলারেও কোনো একটা হচ্ছে না, সেরকম ব্যাপার হয়ে গেছে। আর তাতে আবার লাইটটা এদেশে খুব কাটছে, তাই যে একটুখানি ঘি ছিল ঢেলে নিলাম ডিব্বাতে। তাই যে হয়ে গেছে। আর এখন এই যে রাতের খাবারটা বানাবো, তাই যে এই যে দেখো মোটা মোটা কয়েকটা লঙ্কা ছিল। আমাদের নাকি বিজয়নগরে কুলারের দোকানে সবাই কুলার কিনতে গিয়ে গিয়ে পাচ্ছে না, তাহলে বুঝতে পারছো এই বছরে এত গরম পড়েছে। কুলার পাংখাতে তো হচ্ছে না, যারা একটুখানি পারছে তারা কুলার কেনার জন্য যাচ্ছে, তা কুলারই নাকি পুরো মার্কেটে নেই, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। দেখো আমাদের কুলার চলছে, আর লঙ্কাগুলো কেটে এসে ভাবছি খানি একটু তরমুজ কেটে রেখেছিলাম সেটা খাই। ছেলেকে বললাম খাবি, বললো না, ও এখন গেমে ব্যস্ত আছে, দেখতেই পারছো। ওর দিন ভরে পড়ে পড়ে খালি পাবজি খেলা। তো এই যে আমি লঙ্কাগুলো কেটে তারপরে আর কি, এখন এই যে রাত হয়ে গেছে, এখন ভাবছি 2-3টে টমাটার কেটে ঝটপট করে রান্নাটা করে ফেলি। এখন ওই রাত 8:30 বাজে, অভিষেকের পাপা 9টার দিকে চলে আসবে, তার জন্য এখন রুটি আর সবজি করে নেব। আর এই যে শসাগুলো কাটতেই আর কি ভুলে যাই রোজ আনা, তাই দেখো শুকিয়েও গেছে। তা ভাবছি রাত্রেবেলা কেটে একটুখানি সালাদ বানিয়ে নেব। তাই লঙ্কা টমাটারের সবজিটা সাদা তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। আজকে আর পেঁয়াজ রসুন কিছুই দিলাম না এর ভেতরে, পেঁয়াজ রসুনটা দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি একদম সিম্পল রান্না করছি। একদম মশলা টশলা কিচ্ছুই দেবো না, শুধু লঙ্কা হলদি জিরে তেল এইসব দিয়ে একটুখানি কোনো মতে রান্না করে নেব। আর এই রান্নাঘরে না রাত্রেবেলা একটু আর কি টিকা যায় না। সকালবেলার দিকে একটু ঠিক আছে, কিন্তু এই যে এখন রান্না করছি পুরো গা হাত পা বেয়ে বেয়ে আর কি পাসিনা পড়ছে, জল পড়ছে, সেরকম ব্যাপার। তো ব্যাস সবজিটা হয়ে গেছে, এখন কয়েকটা রুটি সেঁকে নেব।
আর সবজি মানে বানাতে বানাতে আটাটাও মেখে নিয়েছিলাম, তাই যে 7-8টা রুটি করে নিচ্ছি। আজকে আর ভাত নেই, তার জন্য একটুখানি 7-8টা রুটি করে নিচ্ছি, তাহলে আমাদের 3 জনের হয়ে যাবে। এই গরমেতে খাবার দাবারও বেশি একটা খেতে ভালো লাগছে না, আর রাত্রে দই টই রয়ে গেছে কালকের, সেটা দিয়ে এখন হয়ে যাবে। তো এই যে ঝটপট করে কয়টা রুটি সেঁকে নিচ্ছি, প্রায় 9টা বাজতে চললো, 5 মিনিট মতো কম আছে। 8:30টার সময় এসেছিলাম রান্নাবান্না করতে, আর এখন প্রায় 9টা বেজে গেছে। এই রাতের খাবার টাবার খেয়ে তারপরে চান দান করে তারপরে রাত্রেবেলা শুতে যাই, না হলে আর বাঁচা যায় না। যে গরম পড়ছে, মানে রাত্রেবেলাও চান না করলে কিন্তু মনে হয় যে আর ঘুমই আসবে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এরকম ব্যাপার হচ্ছে, কি আর করা যাবে, এই গরমে কোনো মতে তো দিনটা কাটাচ্ছি। আর এই যে দেখো দুপুরবেলার দিকে কয়েকটা খরবুজা নিয়ে এসেছিলো, সেটা আর কেটে খাওয়া হয়নি, তরমুজটাই খালি কাটা হয়েছিল, শসাটাও কেটে নিয়েছি স্যালাড হিসেবে। আর এই যে দইটাও রয়ে গেছে, এই যে দেখো কালকে জমিয়েছিলাম সেটা। আর ব্যাস কয়েকটা রুটি, তো এই ছিল আজকে দিনভরে কাজকর্ম, তোমাদের সঙ্গে টুকিটাকি একটুখানি শেয়ার করলাম। ব্যাস এখন ডিনারটা করে নেব। আর এই যে এখন ভেতরেই জামা কাপড় শুকাই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে দেখা হবে। ওকে, রাধে রাধে।